নমস্কার, আজকের রেসিপি ডাব চিংড়ি। রেসিপিটা যদি ফলো করে একবার বানান তাহলে বাড়ির সদস্যগুলোকে টাকা খরচ করে আর যেতে হবে না রেস্টুরেন্টে ডাব চিংড়ি খাওয়ার জন্য। ট্রাস্ট করুন, ভীষণ টেস্টি হয়। তাই একবার হলেও রেসিপিটা বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আর হ্যাঁ, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে যেতে কিন্তু একদম ভুলবেন না, কারণ আপনাদের মূল্যবান মতামত আমাকে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য ইন্সপায়ার করবে। চিংড়ি বানানোর জন্য সবার প্রথমে আমরা একটা ডাব নিয়ে নিয়েছি। ডাবটাকে আমরা কেটে নিচ্ছি। সবার প্রথমে ডাবটা কাটা খুব একটা কঠিন কাজ নয়, তবে কৌশলের ব্যাপার আছে, একটু কৌশল খাটিয়ে কাজটা করতে হবে। দেখুন, এইভাবে আমি ডাবটাকে কেটে নিলাম। আর এই ডাবের যে ঢাকনাটা আছে এটা কিন্তু আমরা ফেলে দেবো না, রেখে দেব মুখটা ঢাকার জন্য। আর ডাবের জলটাকে আমরা একটু ছেঁকে নিলাম ছাঁকনি দিয়ে। আর ডাবের ভেতরে যে মালাইটা আছে ওটাকে বার করে নেব। চেষ্টা করবেন মালাইটা যেন নরম থাকে, এরকম দেখে ডাব নেওয়ার, তাহলে কিন্তু এটার আসল টেস্টটাই পাবেন। মালাইটা এখানে বার করে নেওয়া হয়ে গেছে। এবারে আমাদের লাগবে আদা আর রসুন। আদার থেকে রসুনের পরিমাণটা একটু কম থাকবে। আমরা এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। আর এখানে 2 চামচ পোস্ত, 1.5 চামচ সর্ষে আর একটু নারকেল দিয়ে আমরা এটাকে আরও একটা পেস্ট বানিয়ে নেব। চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, কাঁটাটা একটু দেখলে বুঝে যাবেন। এর মধ্যে লবণ আর একটু সরিষার তেল দিয়ে মেখে নেব। এর মধ্যে কোনো রকম হলুদ গুঁড়ো ইউজ করব না, কারণ এটা একটু সাদা সাদাই দেখতে হয় ডাব চিংড়িটা। কড়াইয়ে আগে থেকে সরিষার তেল বসিয়ে দিয়েছিলাম। সরিষার তেলটা একেবারে ধোয়া উঠে গেলে তারপর আমরা এর মধ্যে চিংড়ি মাছ দেব, কারণ সরিষার তেলের স্ট্রং ফ্লেভারটা থাকলে কিন্তু আমরা ডাব চিংড়ির আসল টেস্টটা পাবো না। চিংড়ি মাছগুলোকে দিয়ে আমরা 2 পিঠ 15 সেকেন্ড করে ভেজে নেব, ভেজে তুলে নেব। এর বেশি ভাজবো না, তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো ছোট হয়ে যাবে। চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে আমরা দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা পেঁয়াজের পেস্ট। আমরা পেঁয়াজটা সেদ্ধ করে তারপর পেস্ট বানিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। সেহেতু পেঁয়াজটা কষাতে খুব বেশি টাইম লাগবে না। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমরা ওর মধ্যে আদা রসুনটা দিয়ে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে পোস্ত আর নারকেল বাটার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নারকেলের দুধ। নারকেলের দুধটা দিলে মানে এর যে ঝোলটা হবে ওটা একটু গাঢ় হবে, দেখতেও ভালো লাগবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাবের জল। আমি একটা বেশ বড় সাইজের ডাব নিয়েছিলাম, আর ডাবের যতটুকু জল ছিল সেই জলটাই আমি দিয়ে দিলাম। এখানে আর এক্সট্রা জল কিন্তু আমি ইউজ করব না। ভেজে রাখা চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণ পর এটাকে একটু দেখে নিচ্ছি। রান্নাটা কিন্তু এখানে আমাদের 70% হয়ে গেছে। তারপর আমরা এটাকে নামিয়ে ডাবের মধ্যে ভরে দিচ্ছি। আর যে মালাইটা বানিয়ে রেখেছিলাম, মানে মিক্সিতে দিয়ে মালাইটা বার করেছিলাম, ওটা একটু পেস্ট করে নিয়ে মালাইটা আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু ডাব চিংড়ির খুব ভালো ফ্লেভার পাবেন। তারপর এটাকে আটা দিয়ে মুখ বন্ধ করে দিয়ে, খুব ভালো করে আটা দিয়ে মুখ বন্ধ করে আমরা এটাকে উনানে রান্না হতে দেব মিডিয়াম আঁচে 40 মিনিট মতো। দেখবেন যখন ডাবটা ভালোভাবে পুড়ে এসেছে তখন বুঝে যাবেন এটা হয়ে গেছে। আমরা ডাবটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। একবার হলেও ট্রাই করবেন। তাহলে আজকের রেসিপিটা এই পর্যন্তই থাকছে, আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, টাটা।